এমনি করে আমি প্রত্যেকটা ভেজে আপনাদের সামনে আমি ফিরে আসছি। এবার স্টাফ সুলতান নানটার এই যে আমার এখানে কিমার যে পুরটা আছে, আমি এই কিমাটাকে একটু গোলমরিচ, বিট নুন, একটু চাট মশলা, হলুদ, নুন, অল্প একটু চিনি দিয়ে এই কিমাটাকে আমি করে রেখেছি। আর জল বেশি দিইনি, তা নাহলে জল বেশি দিলে এটা আরও লিকুইড হয়ে যাবে। দিয়ে আমি এইগুলোর ভেতরে পুর ভরে আপনাদের সামনে আমি ফিরে আসছি। আমি এগুলোতে পুর ভরে আর বেলে আপনাদের সামনে আমি ফিরে আসছি। দেখুন আমার এখানে নানগুলো হয়ে গেছে। আমি এখানে বেবি নানের মতনই করেছি স্টাফ সুলতান নানটা, আপনারা চাইলে বড়ও করতে পারেন। এবার আমি এগুলো ফ্রাই করে আপনাদের সামনে ফিরে আসছি। আমার এখানে স্টাফ সুলতান বেবি নানটা আমি এগুলোকে সব ফ্রাই করে আপনাদের সামনে আমি ফিরে আসছি। এই সেম প্রসেসেই করবেন, তাহলে ভালো লাগবে। আমাদের তো আর বাড়িতে তো আর দোকানের মতন ওরকম উনুন থাকে না, সেই জন্য এটা খেতে খুবই টেস্টি হয় আর করতে সেরকমই রিস্কি, কেন অনেক কিছু দিয়ে আটাটা ময়দাটা মেখে তারপরে আপনাকে কয়েক ঘন্টা সকাল থেকে যত মেখে রাখবেন তত এটা ভালো হবে। আর যে কোনো কাজই যত রিস্ক হয় তত সেটা ভালো হয়। আমার এখানে ভেজ স্টাফ নানটা হয়ে গেছে, আর এখানে কিমা নানটা যেটা আছে বেবি নান, সেটা আমি করে প্লেটিং করে রেডি করে আপনাদের সামনে আমি ফিরে আসছি। আমার এখানে সুলতান স্টাফ বেবি নান রেডি হয়ে গেছে। আমি একটুখানি ডেকোরেশন করে দিয়েছি, এমনি করে যদি খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। আর আমার এখানে ভেজিস নানটাও আছে স্টাফ, এই দুটোই আমার রেডি হয়ে গেছে। আর এটাকে এইটা দিয়ে আমি সার্ভ করব। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সঙ্গে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।